তো হ্যালো এভরিওয়ান, তো ওই যে স্নান করে রেডি হয়ে পুজো কমপ্লিট করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে ঠাকুর ঘরের দিকে যাচ্ছি। তো এই যে চলে এসেছি। তো এবার গেটটা খুলবো, খুলে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলে আসবো রান্নাঘরের দিকে। আজকে যেহেতু বরের বার্থডে, তার জন্য অনেক কিছু রান্না করতে হবে। তো সকাল সকালই আজকে রান্নাঘরে চলে যাব। তো চলো যাওয়া যাক। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে এখন কাটাকুটি করবো, সবজি রান্না হবে, তার জন্য সবজি কাটাকুটি করবো। তো যে সবজি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, সবজি কাটাকুটি করবো। তো এই যে সবজি কাটা কমপ্লিট করে একটু ছাদে চলে এসেছিলাম চাটনি করবো বলে, আম পাড়তে চলে এসেছিলাম ছাদে। তো চলো আমটা আগে পেরে নিই। তো এই যে তারপরে নিচে চলে এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা আগে ঝটপট করে নিই। তো বাদ বাকি রান্না করা কমপ্লিট। এবার শুধু মটনটা আর রাইসটা করলে পরে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে রান্নাটা করে পুরো কমপ্লিট করে নিই। তো এই যে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর রান্না করবো। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো চলো রান্নাটা করতে থাকি। তো এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাল লাল তরকারি হয়েছে। তো এই যে 5 রকমের ভাজা করেছি, চাটনি করেছি, যে পোস্ত করেছি, ডাল আর মটন করেছি। আর এদিকে হচ্ছে স্যালাড বানিয়েছি আর বাঁশকাঠি চালের ভাত। আর এই যে নতুন আজকে ডিনার সেটটা বের করেছি, বের করে আমার হাজব্যান্ডকে খেতে দেবো। দেখো পুরো নতুন, আজকে প্রথম সিল খুলে বের করলাম। তো এই যে সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলোতে ওকে খেতে দেবো। তো চলো আগে খাবারটা বাড়ি। তো ওই যে ভাত সাজানো হয়ে গেছে। তো চলো ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি। তো এবার ওকে বলবো বসতে। তো এই দেখো সব কিছু নিজের হাতে রান্না করেছি। তো খেয়ে বলবে কেমন হয়েছে। তো এবার ওকে বললাম বসতে। তো এই যে ও বসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। বেশি কিছু রান্না করতে পারিনি, তো এই যে অল্প কিছু রান্না করেছি। তা ও দেখে অনেক কিছুই বলছে। তো এই যে বিকালে একটু পায়েস করবো বলে চালে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। ওদিকে লিকুইড দুধটা বসিয়ে দিয়েছি, ওটা গরম হলে আমল দুধ দেবো আর মিশ্রি দিয়ে পায়েস করবো। এরকম করে তোমরাও করবে, দেখবে ভালো লাগবে। তো পায়েস করতে করতে একটু চাও করে নিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে পায়েস প্রায় এদিকে রেডি। তো আঠা হয়ে গেছে, এখন পায়েসটা বন্ধ করে দেবো। আর এই দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে দেখো। তো এই যে পায়েস পুরোপুরি কমপ্লিট। তো এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে এসেছি এদিকে ডেকোরেশন করতে। তো ওই যে কেক এনেছি, এদিকে পায়েস দিয়েছি। তো ওই যে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে পায়েস। এদিকে আমার জায়ের মেয়ে আছে, ছেলে আছে, আর আমার যারা ওদিকে বসে আছে। তো চলো কেকটা কাটুক। আর দুটোই দেখো কীরকম বদমাইশি করছে। বাচ্চারা তো এরকম করবেই না। আর ও দেখো দাঁড়িয়ে রয়েছে, ও এসবে প্রচণ্ড লজ্জা পায়। তো আমি জোর করে আর কি করছি। তো এই যে গরম বলে ওর মাকে বলছে গরম পায়েস তুমি আমাকে মেখে দিয়ে দিচ্ছে। তখন যে ওর মা ঠান্ডা করে ওকে দিচ্ছে। তো চলো ওকে বললাম আমার মোমবাতিটা দিয়ে দিতে, দিয়ে তারপরে যে কেক কাটবে। তো এই যে এবার ওকে বললাম যে ফু দিয়ে কেকটা কাটতে। তো ও ফু দিচ্ছে, ওর সাথে ওর
ভাইজিরা ভাজতেরা দিচ্ছে। তো এবার চলো ওকে বলবো যে কেকটা কাটো, ও তো লজ্জা পাচ্ছে প্রচণ্ড। তো এই যে এবারে কেকটা কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজবেন্ড। তো যে কেক কাটা কমপ্লিট, এবার ওর মাকে খাইয়ে দিচ্ছে, ওর ভাইজিদের খাইয়ে দিচ্ছে। তো এই যে এবার আমাকে দিতে এসেছে। তো এদিকে ওদের বৌদিরা বসে রয়েছে, তাদেরকেও দিচ্ছে। তো এই যে ওর 2 বৌদি বসে আছে এখানে। বৌদিরা তো লজ্জা পাচ্ছিল, ও লজ্জা পাচ্ছিল, ও বলছে নাও নাও খাও। তো এই যে ওকে এবার বললাম ছবি তোলার জন্য একটু দাঁড়াও। তো এই যে ও দাঁড়িয়ে আছে, ছবিটা তোলা হবে। তো কেক কাটা কমপ্লিট করে চলে এসেছি রাতের জন্য রান্না করতে। রাতে রাইস করবো আর দুপুরের মাটনটা আছে, ওটাই খাওয়াবে। তো এই যে রাইসের জন্য ভাতটা করে নিয়েছি। তো এই যে পুরোপুরি কমপ্লিট। এবার ওকে খেতে দিয়ে দেবো রাইস আর মাটন আর পেঁয়াজ সাথে, আর কিছু না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।